السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আমাদেরকে এশারের নামাজের পর কুরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। কোরআন যেমন বড়, কোরআনের মজলিসও বড়। কোরআন যেমন আল্লাহ পাকের কালাম, আর কোরআন যেরকম আল্লাহ পাকের কালাম এবং আল্লাহর প্রিয় জিনিস, যারা আল্লাহ কালামের সাথে সম্পৃক্ত হয় তারাও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন, আমিন। আমার ভাই, আমার ইমানি ভাইয়েরা, আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা আলাম নাশরাহ। সূরার নাম হলো সূরা আলাম নাশরাহ। আলাম নাশরাহ নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক। ওই নাশরাহ থেকেই সূরার নাম আলাম নাশরাহ। এই সূরাটি মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ এবং কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করছিলেন। মক্কার 13টি বছরও ছিল আল্লাহর নবীর জন্য বড় কষ্টের বছর। মক্কার আবহাওয়া, মক্কার পরিবেশ নবীজির পক্ষে ছিল না, পুরাটাই নবীজির বিপক্ষে ছিল। দ্বীনের কাজ, দাওয়াত, তাবলীগের কাজ করতে গিয়ে আল্লাহ নবীকে অনেক ধরনের পেরেশানির শিকার হতে হয়েছে। কাফেরদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। কখনো কখনো আল্লাহ নবীর পিঠের উপর উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ নবীজিকে সরাসরি দেওয়া হয়েছে। আর এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে? যারা ইসলাম গ্রহণ করে, কালিমা পড়ে,
নবীজির দলে আসে, মুসলমান হয়, তাদেরকে নবীজির চোখের সামনে নির্যাতন করে। নবীজি কিছু বলতে পারেন না, বলার ক্ষমতাটা নবীজির কাছে ছিল না তখন। তো এক বিশাল কষ্টের ভিতরে মক্কার জীবনটা অতিবাহিত হচ্ছিল। সেই কষ্ট দূর করে দেবেন ভবিষ্যতে। এই কষ্ট কোনোটাই স্থায়ী না, কষ্ট মানুষের জীবনে একদম লেগে থাকে না। নিঃসন্দেহে কষ্টের পরে স্বস্তি আছে, এরকম একটা সান্ত্বনা এবং আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলে আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করলেন। এই সূরা নাযিলের একটা প্রেক্ষাপট তাফসীরি কিতাবে এইভাবে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আল্লাহর কাছে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, ওটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো। দেখেন, একটা কাজ করার পর অনেক সময় আমরা মনটা বলি, এমন একটা কাজ করছিলাম, ওটা না করলেই ভালো হতো। নবীজিও বলতেছেন আমি আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞেস করছিলাম, ওটা না জিজ্ঞেস করলেই ভালো হতো। কি সেটা? বলছিলেন যে আর কত নবীকে আপনি কত কিছু দিয়েছিলেন, কোন নবীকে আপনি লাঠির দ্বারা মজুরে দেখাইছেন, কোন নবীর হাতে মৃত মানুষকে জীবিত করছেন, কোন নবীকে বিভিন্ন ধরনের যত আয়োজন নবীদের কথা ছিল সেগুলো উল্লেখ করছেন। বুঝাইতে চেয়েছেন যে আমাকে কি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আগের সূরার মধ্যে যেটা আছে, সূরা জুহার মধ্যে, যেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়তীম পাই নাই, তারপর আমি আপনাকে আশ্রয় দেই নাই? নবীজি বলছেন বালা, অবশ্যই আপনি আমাকে ইয়তীম পেয়েছেন এবং আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা, অর্থাৎ এখনো পথের সন্ধান পান না এরকম পাই নাই, পরে তো আপনাকে পথ দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে নিঃস্ব কায়া অভাবমুক্ত করি নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে উন্মোচন করে দেই নাই, বক্ষকে বড় করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? যেই কথাগুলো আল্লাহ নবী যে আল্লাহকে বলছিলেন, এই জন্য বলছেন যে না বললেই ভালো হতো। আমি যা বলছি আল্লাহ তাআলা সবগুলোর উত্তরে আমাকে দেখায় দিয়েছেন যে আমাকে কি কি আল্লাহ দান করছে। এই সূরাটা হলো, এই সূরাটার সম্পর্কে একটা আরবি ছোট্ট কবিতা আছে, সেটা হচ্ছে ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, যদি বিপদ আপদ বালা মুসিবত তোমাকে পরিবেষ্টন করে নেয়, বিপদ আর বিপদ, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, পেরেশানি আর পেরেশানি, চিন্তা আর চিন্তা, সারা দিন খালি অশান্তি। একটা সময় যাচ্ছে, একটা সময় পার হচ্ছে যে শুধু দুঃখ দুঃখ, সকালবেলা যে দুঃখ ছিল বিকালবেলা একই দুঃখ, এরকম দুঃখ চলছে মাসের পর মাস। নবীজির দুঃখ চলছে 13 বছর, মক্কা মুকাররমা পুরাটা। ইদাশতাদ্দাত বিকাল বালওয়া, বালওয়া মানে মুসিবত, বালওয়া মানে দুঃখ, বালওয়া মানে কষ্ট। যদি দুঃখ মুসিবত কষ্ট তোমাকে ঘিরে নেয়, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তাইলে আলাম নাশরাহ সূরার ভিতরে চিন্তা করো, আলাম নাশরাহ নিয়ে বসো, আলাম নাশরাহ তিলাওয়াত করো, আলাম নাশরাহ পড়ো। কি আছে? ইন্না বাইনাহুমা ইউসরুন বাইনা উসরাইনি ইযা ফাক্কারতাহুল তাফলাহ, কেননা এই সূরার মধ্যে উসরুন শব্দ, ইউসরুন শব্দ, এই সূরার মধ্যে এক উসরুনের দুই পাশে ইউসরুন শব্দ আছে। যখন তুমি এটার মধ্যে চিন্তা করবে তখন আনন্দিত হয়ে যাবে। উসরুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর ইউসরুন অর্থ হলো সহজতা, স্বস্তি, আনন্দ। তাই না আল্লাহ উসরুন বলছেন মাঝখানে, এই পাশেও আছে ইউসরুন, এই পাশে আছে ইউসরুন। দুঃখের কথা বলছেন মাঝখানে, দুই পাশেই বলছেন স্বস্তির কথা, আনন্দের কথা। এটার মধ্যে চিন্তা করলেই একটা আনন্দ দিলের ভিতরে চলে আসবে যে দুঃখ কষ্ট স্থায়ী হয় না, অবশ্যই তারপরে সুখ এবং শান্তি আছে। তো এটা কখন নাযিল হলো? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান,
সবাই পেরেশানির মধ্যে আছেন, কি অবস্থা আমাদের দিন যাচ্ছে, এই দিনের শেষ হবে কোথায়, কখন আমাদের দুঃখ কষ্ট শেষ হইয়া আমাদের জীবনে স্বস্তি আসবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জানা দিয়েছে, ইরশাদ করেন। ওই যে প্রশ্ন ছিল অন্যদেরকে কি অনেক কিছু দিচ্ছেন, আমি কি পাইলাম? আল্লাহ উত্তর দেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই, আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? এই প্রশস্ত করার তিনটা অর্থ তাফসীরের কিতাবে লেখে। এক নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। দুই নম্বর, ওহী ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। তিন নম্বরে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মনটাকে অনেক বড় এবং প্রশস্ত করে দিয়েছেন। মন যদি প্রশস্ত না থাকে তাহলে জগতে চলা যায় না। মন ছোট, এরকম সমাজে অনেক মানুষ পাওয়া যাবে মন ছোট, আমরাও ছোট দেখি তো মনটা একবারে ছোট। মন ছোট না, আমাদের নবীজির মন ছিল অনেক বড়, অনেক প্রশস্ত, জ্ঞানে গুণে সবকিছুতে নবীজি বিদ্যমান ভরপুর ছিলেন। তো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? এখানে তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বক্ষ বিদারণ, সিনা চাক বা বক্ষ বিদারণের ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে। নবীজির জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কয়বার হয়েছে? 4। এক নম্বর হলো আল্লাহ নবী যখন হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, একদম ছোট, ওখানে 4 বছর ছিলেন। এই বছরগুলোর মধ্যেই হয়েছে যখন নবীজি ওনার দুধ ভাইদের সাথে দুধ বোনের সাথে মাঠে বকরি চড়াইতে যেতেন। ঠিক এই সময় আল্লাহ নবীর একবার ওখানে হার্ট সার্জারি হলো। এরপরে 12 বছর বয়সের দিকে একবার, 10-12 বছর বয়স। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার আগে আরেকবার হলো। এরপরে চতুর্থবার মেরাজে যাওয়ার সময় আরেকবার হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে অনেক প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরাম বলেন, যে সকল প্রশ্ন আমরা নবীজি করতে সাহস পাই না, হযরত আবু হুরায়রা সেগুলো নবীজিকে জিজ্ঞেস করে ফেলেন। অনেক মানুষ থাকে, এই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত প্রাপ্তি কোন জিনিসের মাধ্যমে শুরু হয়েছিল? আপনি যে নবী হবেন এই জিনিসটা আপনি কোন জিনিসের মাধ্যমে এটা শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বড় সুন্দর একটা প্রশ্ন করেছে। যখন আমাকে ওপেন হার্ট সার্জারি করলো ফেরেশতারা, তখন থেকেই এই জিনিসটা শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হঠাৎ আমি উপর থেকে গাইডে কিছু কথা শুনলাম, তাকায় দেখলাম এমন সুন্দর মানুষ, যেরকম মানুষ আমি জীবন আর কখনো দেখিনি। তাদের গায়ে এত সুন্দর পোশাক যেটা আমি কখনো দেখিনি। তাদের সবকিছুই ছিল ব্যতিক্রম, খুব চমৎকার এবং সুন্দর। ওরা দুজন আমাকে ধরলো, শোয়াইলো, পুরো সিনা কাটলো, আমি পুরো ব্যথাই অনুভব করলাম না। এরপরে সেটা জান্নাতি পানি দ্বারা এগুলো ধৌত করে দিল, ধৌত করে দিয়ে এরপরে আবার সুন্দর করে লাগাই দিয়ে চলে গেল। আমি স্বাভাবিক হইলাম, কোনো ব্যথা অনুভব করলাম না। আবার যে সেলাই করলো সেটার দাগও কিন্তু নবীজির এখানে ছিলেন, সেটার দাগও ছিল এখানে। এইভাবে জীবনে কতবার হয়েছে? এটা 4 বার এই বক্ষ বিদারণ আল্লাহ নবীর জীবনে হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহকে বক্ষকে যে উন্মুক্ত করেছেন, প্রশস্ত করেছেন, তা প্রশস্ত করার এটাও একটা ধরন ছিল। ওয়াদানা আনকা বিজরাক, 2 নম্বর নবীজির প্রশ্নের উত্তরে আল্লাহ বলতেছেন, ওয়াদানা আনকা বিজরাক, আমি আপনার বোঝা লাঘব করি নাই। আপনার অনেক চিন্তা ছিল, অনেক পেরেশানি ছিল, অনেক সবকিছু আমি দূর করে দিয়ে আপনাকে একেবারে বোঝা মুক্ত করে দিছি। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার পিঠকে ভেঙে দিত, অর্থাৎ দুঃসাধ্য বোঝা আমি আপনার উপর দেই নাই। এখানে এই তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আসছে। 1 নম্বর হলো দেখেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।
গুনাহের বোঝাটা একটা বিরাট বোঝা। আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার সব মাফ। নবীজি জিন্দেগিতে গুনাহ করেন নাই, সবই আল্লাহ মাফ করে রাখছেন। এই যে মাফ করে দেওয়া এটাও তো একটা বোঝা ছড়াই দিচ্ছেন। 2 নম্বরে রিজিকের কোনো পেরেশানি দৌড়াদৌড়ি করে নাই, পরিষ্কার ঘোষণা করে দিচ্ছে আমি চাই না আপনি রিজিক নিয়ে দৌড়াদৌড়ি করেন। বোঝামুক্ত হয়ে গেছে। উম্মতের সর্বপ্রথম যখন হেদায়েত আসে তখন নবীজির দায়িত্ব ছিল মানুষদেরকে হেদায়েত দিতে হবে। আপনি মানুষদেরকে হেদায়েত দিবেন, বেঈমানকে ইমানদার বানাইতে হবে আপনাকে, এটা তার একটা দুর্বোধ্য কঠিন কাজ। এরপরে আল্লাহ এই দায়িত্ব সরাই দিয়ে বলছেন আপনার কাজ পৌঁছায় দেওয়া, আমার কাজ হেদায়েত দেওয়া। এই বিষয়ে বোঝা চলে গেছে। এরকম আরো অনেক বিষয়ের বোঝা ছিল যেগুলো আল্লাহ হালকা করতে 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 সহজ করে দিচ্ছেন। এমনকি ওহী অবতীর্ণ হওয়ারও একটা বিরাট বোঝা ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হতো, আল্লাহ নবী যদি উটের উপর থাকতেন, ওহীর ভারে উট বসে যেত। শীতকালে যখন ওহী অবতীর্ণ হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীতের মধ্যে ঘেমে যেতেন। ওহী অবতীর্ণ হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট হতো। প্রাথমিক পর্যায়ে সমস্ত কষ্ট হওয়ার পর আল্লাহ বলেন যে ওয়াদানা আনকা বিজরাক, আমি বোঝা কমায় দিয়েছি, এখন আর এত কষ্ট হয় না। তো আল্লাহ তাআলা এখন এটা তো নবীজিকে বললেন, এবার নিজেদের জীবনে চেষ্টা করে চিন্তা করে দেখেন যে আমাদের ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন ওমান ইয়াহদিল্লাহু ইয়াশরাহ লাহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যারা ইসলাম দিতে চায়, হেদায়েত দিতে চায়, আল্লাহ তার সিনাটাকে প্রশস্ত করে দেয়। সমস্ত মুসলমান প্রশস্ত সিনার অধিকারী, আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন। সমস্ত মুসলমানের বোঝাকে আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা লাঘব করে দিয়েছেন। যেই বোঝা কি হলো, আমাদের পিঠ ভেঙে দিত। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই জন্য বেশি প্রশ্ন ছিল অমুক এটা দিয়েছেন, অমুক এটা দিয়েছেন, অমুক এটা দিয়েছেন, আমি কি পাইলাম? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আর আপনার নাম, আপনার স্মরণকে আমি সবার ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছি। কত ঊর্ধ্বে উঠেছে? একদিন জিবরাইল আমিন এসে নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাঠাইছে আমাকে যে আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে আল্লাহ কিভাবে বলতে করবেন সেটা আপনি বলেন। জিবরাইল আল্লাহ নবী বলতেছেন আল্লাহই ভালো জানেন কিভাবে করবেন। তখন হযরত জিবরাইল বলেন, আল্লাহ তাআলা বলছে ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতা যুকিরতু মাই, যখন আমার নামের আলোচনা করা হবে তখন আপনার নামের আলোচনা করা হবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নামের আলোচনা করা হবে তখন নবীজির নামের আলোচনা করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়। এটা আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের আলোচনাকে আমি অনেক ঊর্ধ্বে উঠাইছি। কত বড় গৌরব করছেন। এরপরে সান্ত্বনা দিচ্ছেন, এই মক্কার এই জমিনে আপনাদের থাকতে কষ্ট হয়ে গেছে, কাফেরদের জুলুম, নির্যাতন, প্রতিকূল অবস্থা, এই সব কিছু মিলায় বিভীষিকাময় পরিস্থিতি। শোনেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, উসরুন মানে হলো দুঃখ, ইউসরুন মানে হলো সহজ। উসরুন মানে কঠিন আর ইউসরুন মানে সহজ। বলেন উসরুন মানে শুধু আইন, উসরুন কঠিন, উসরুন উচ্চারণ তো কঠিন না, আর ইউসরুন সহজ। ইয়া দিয়া, এই যে নামাজ পড়তে গেলে ইয়ারে আইন করলে, আইনের ইয়া করলে কি হবে দেখেন, সহজটা কঠিন হয়ে যাবে, কঠিনটা সহজ হয়ে যাবে, নামাজ থাকবো না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই কঠিনের সাথে সহজ আছে। এরপর আবার বলতেছেন নিশ্চয়ই কঠিনের সাথে সহজ আছে। দুইবার বলছেন এই কথা, কঠিনের সাথে সহজ আছে, দুঃখের সাথে সুখ আছে, অস্বস্তির সাথে স্বস্তি আছে।
বিপদের পরে আনন্দ আছে। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই বিপদের পরে আনন্দ আছে, সহজ আছে। এই যে কথাটা, এই জায়গাটা হলো সমস্ত সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে দিলেন। আর এই সান্ত্বনা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সান্ত্বনা। যার জীবনে অন্ধকার, মনে রাখতে হবে কিছুক্ষণ পরে আলো চলবে। যার জীবনে দুঃখ, মনে রাখতে হবে দুঃখ স্থায়ী না, নিঃসন্দেহে দুঃখ কিছুক্ষণের পরে লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা যে শব্দ দ্বারা ব্যবহার করছেন, ওই শব্দ এটাকে ধীরতার সাথে বলছেন। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই। এখানে তাফসীরের কিতাবের মধ্যে একটা সুন্দর, কি বলে এটাকে, যে একটা তীক্ষ্ণ কথা, একটা চমৎকার কথা আসছে। সেটা হচ্ছে তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে আল উসরু, যেমন এখানে উসরুন অর্থ কি? দুঃখ, কঠিন। তো আল উসরুন শব্দটাকে আলিফ লাম দিয়ে লেখা হয়েছে। ফাইন্না মা আল উসরি, আল উসরি দুই জায়গায় উসরুন শব্দ আছে, দুটো জায়গায় আলিফ লাম দিয়ে লেখা হয়েছে। আলিফ লাম থাকলে ওটা আমরা বলি মা'রিফা বা নির্দিষ্টকরণ। তাফসীরে কিতাবে লেখে যেহেতু এখানে আলিফ লাম যুক্ত আছে, এতে বোঝা গেল দুঃখ একটাই। দুঃখ কয়টা? একটাই। আর ইউসরুন শব্দটা দুই বার আছে, কিন্তু এতে আলিফ লাম নাই। আলিফ লাম না থাকার কারণে বোঝা গেছে সহজতা অনেকগুলো। কষ্ট যদি একটা হয়, এটার পরে আল্লাহ তার জীবনে অনেকগুলো সুখ দিবেন। দুঃখ যদি একটা হয়, এটার পরে আল্লাহ তার জীবনে অনেকগুলো আনন্দ দিবেন। কঠিন যদি একটা হালত হয়, এটার পরে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় সহজ করে দেবেন। এটা ওই আলিফ লাম আল্লাহ ইসরুর মধ্যে থাকার মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এই না আল্লাহ কি বলতেছেন? ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরে সহজ আছে, দুঃখের পরে আনন্দ আছে, কঠোরতার পরে সহজতা আছে। আর প্রথমে কঠোরতা বলে পরে সহজতা বলছেন, আবার কঠোরতা বলে পরে সহজতা বলছেন। তাহলে দ্বিতীয়টার দিকে তাকাইলে দুই পাশে সহজতা পাওয়া যায়, মাঝখানে কঠোরতা পাওয়া যায়। এই জন্য তিনি বলছিলেন উসরুন বাইনা ইউসরাইনি, ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ। যখন বিপদ আপদ বালা মুসিবত তোমাকে পরিবেষ্টন করে না, তখন আলাম নাশরাহ নিয়ে চিন্তা ভাবনা শুরু করো। দেখবা যে এক জায়গায় উসরুন কঠোরতা আছে, তার দুই পাশে ইউসরুন সহজতা আছে। এর মানে হলো এই যে কঠোরতা, এটা খুব বেশি দিন থাকবে না, এটার উপরে সহজতা আসবে। আর দুইবার কঠোরতা বলা সত্ত্বেও দুইবারের কঠোরতা একই জিনিস, আর দুইবার সহজতা বলছেন, কিন্তু আলিফ লাম না থাকার কারণে বোঝা গেল এক কঠোরতার অনেক পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তাহলে দুনিয়াতে যে বিপদ আপদ বালা মুসিবত আসে, এই বিপদ আপদের উপরে পুরস্কার আছে না নাই? দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। আর পুরস্কার কম না বেশি? যার কারণে এই যে আলিফ লাম ছাড়া ইউসরুন বলা হয়েছে, যে পুরস্কার অনেক বেশি কিন্তু কষ্টটা কম। জীবনে কষ্ট সাধারণত কমই আসে, সুখের দিনগুলো বেশি আসে, কিন্তু সুখের দিনগুলো বইনা রাখে না। তো এই কারণে মনে করি কষ্টের দিনই বেশি। কষ্টের দিনগুলো আবার যায় না, তো কষ্টের দিন কাটে না, এই কারণে মনে হয় যে কষ্টের দিন বেশি, সুখের দিন তো আরামে চলে যায়। এই কারণে মনে হয় সুখ তো কমই করলাম। এটা আমি আপনি বুঝি না। আল্লাহর এমন বান্দা আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, কেউ বলছেন 8 বছর, কেউ বলছেন 80 বছর, লম্বা সময় অসুস্থ ছিলেন। সঠিক কথা আল্লাহ ভালো জানেন, অনেকদিন তিনি অসুস্থ ছিলেন। বিবি তখন তাকে মাঝখানে একদিন বলতেছিলেন, আল্লাহর কাছে তো দোয়া করেন, আপনি তো আল্লাহ নবী, দোয়া করলে তো কবুল হবে। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুখের দিন কতদিন ছিল আর দুঃখের দিন কয়দিন হলো? সুখ তো অনেক দিন করলাম, দুঃখ তো আল্লাহ কয়েকদিনের জন্য দিয়েছেন। এখনো তো জীবনের সুখের দিনগুলোকে অতিক্রম করে নাই। এত তাড়াতাড়ি আল্লাহর কাছে কিভাবে বলি, লজ্জা লাগে, আমি এখন বলবো না।
নবী ছিলেন। আমাদের এরকম না, আমাদের জ্বর ওঠা দেখলেই কান্না শুরু করে দেয়, আল্লাহ জ্বর উঠতেছে ভালো করে দেন, এটা কিন্তু দোষ নাই। এজন্য মনে না করে আসলে 3 দিন জ্বর যাক তারপরেই দোয়া করি না, আমাদের ওঠার আগেই করা শুরু করা দরকার, অসুস্থ হওয়ার আগেই আল্লাহর কাছে চাওয়া শুরু করে দেওয়া দরকার। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। তাহলে কষ্টের দিনগুলো কমই হোক, তবে সুখের দিন বেশি হয়। এটার উপরে সবর করে কি করতে হবে? আল্লাহ নবী যেরকম ধৈর্য ধারণ করছেন, সবর করছেন, আমাদেরকে সবরের জিন্দেগি অবলম্বন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। অতঃপর যখন আপনি ফারিগ হবেন, অবসর হবেন, তখন নফল ইবাদতের মধ্যে খুব বেশি আত্মনিমগ্ন হবেন, খুব বেশি লিপ্ত হয়ে পড়েন। তো আল্লাহ নবী অবসর হয়েছেন কিসের থেকে? দাওয়াত তাবলীগের কাছ থেকে। সারাদিন দাওয়াত তাবলীগের কাজ করতেন, অন্য কোনো কাজ নবুয়তের জিন্দেগিতে? তো দাওয়াত তাবলীগের কাজ কিন্তু এমনি ইবাদতের কাজ। তারপরও আল্লাহ বলছেন আপনি যখন অবসর হবেন তো আপনি নফল ইবাদতের মধ্যে মনোনিবেশন করবেন, মনোনিবেশ করবেন। তাইলে এটা আমাদের জন্য বড় শিক্ষা। আমরা যে যে কাজ করি, যখনই অবসর পাবো তখনই আমরা কি করতে চেষ্টা করব? আল্লাহর ইবাদত করতে চেষ্টা করব। এরপর আল্লাহ ইলা রাব্বিকা ফারগাব, অতঃপর আপনার রবের দিকে অভিমুখী হয়ে যান, রবের দিকে ছুটে চলেন, রবের দিকে অভিমুখী হন। তাহলে সর্বশেষ কথা যে আল্লাহর দিকে অভিমুখী হওয়া। তো আমরা যে যেই কাজ করি, যেই পেশায় থাকি, যেই কর্ম আমাদের হোক না কেন, এর ফাঁকে ফাঁকে আমাদেরকে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে চলতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমরা রমজানের আগে মনে হয় বলছিলাম ফরিদপুরের নগরকান্দা একটা জায়গায় দুজন ইমাম সাহেব খ্রিস্টান হয়ে গেছিল। ওখানে একটা মসজিদও ছিল, মাদ্রাসাও ছিল। তো যেই মাদ্রাসাটা ওই খ্রিস্টান হুজুর চালাইতেছিলেন, ওই মাদ্রাসাটা আমরা এলাকাবাসীকে বলে আমাদের গাজীপুরের উলামায়ে কেরাম একটা টিম ওই মাদ্রাসাটা ওনারা নিয়ে নিছেন। আলহামদুলিল্লাহ এখন ওনারা মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। তো আমরা খেয়াল করছি আগামী মাসের 11 তারিখ শনিবারে ওইখানে একটা মেডিকেল ক্যাম্প করবো ইনশাআল্লাহ। আগামী মাসের 11 তারিখ শনিবার পরে, আগামী শুক্রবারের পরে শুক্রবারে শনিবার ওখানে একটা মেডিকেল ক্যাম্প হবে ইনশাআল্লাহ। যেহেতু এলাকাটাও গরিব এলাকা এবং আমাদের আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা যেহেতু এখানে আমাদের আলেমদের হাতে আছে, তো আমরা ওখানে একটা মেডিকেল ক্যাম্প করবো। এখন ওনাদের পক্ষ থেকে এটা তাকাজা হলো যে যদি আমাদের ভাইরা ওখানে যেতে চান তাহলে একটু গেলে ভালো হয়, মাদ্রাসাটা দেখা, এলাকাকে দেখা এবং মাদ্রাসার খোঁজ খবর নেওয়া, ওই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলতে পারে সেটার ব্যাপারেও কিছু ফিকিরের দরকার। এতদিন এটা খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল, মানুষ জানতো না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ হক্কানি আলেমুল আমাদের নিয়ন্ত্রণে আসছে, তা আমাদের সবাই এটাকে সাপোর্ট করে এটাকে একটা লাইনের উপরে উঠে দেওয়া দরকার। এই জন্য যাদের এই ব্যাপারে যাওয়ার আগ্রহ থাকে ইনশাআল্লাহ আমাকে জানাবেন। আমরা 3 জন ডাক্তার সহ আরো কয়েক ভাই থাকবেন। আমরা ঔষধ সংগ্রহ করতেছি, কিছু ঔষধ এবং কিছু ফ্রি ঔষধও দিতে হয়, চিকিৎসার সাথে সাথে কিছু ঔষধও দিতে হয়। সেই জন্য সবার কাছে দোয়াও চাই, আর যাদের আগ্রহ আছে সেখানে যাওয়ার ওনাদের আমার সাথে বিশেষভাবে যোগাযোগ করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে দিনের খেদমত করার তৌফিক দান করেন। একটা বাচ্চা মেডিকেলে ভর্তি, সবসময় সামনে এসে বসে আছে। আচ্ছা আচ্ছা, তাহসিন নামে একজন ছেলে এখানে সবসময় নিয়মিত তাফসীর শুনতো, এখন মেডিকেলে ভর্তি আছে, ওর জন্য আমরা সবাই দোয়া করব। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ilaha illallah, la 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 ilaha illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 alhamdulillah,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ তাআলার কাছে খুব দিন থেকে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করেন। সমস্ত পেরেশানি, সমস্ত হাজত, সমস্ত চাহিদা আল্লাহর কাছে চাওয়া, এটাই আল্লাহ তাআলা চায়। বান্দা আমার কাছে চাক, আমার কাছে কান্না করুক, আমার কাছে বলুক। এই জন্য আল্লাহর কাছেই চাওয়া, আল্লাহর কাছেই বলতে থাকা, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কত মানুষের কত জরুরত আছে, সব জরুরত পুরা করে একমাত্র আল্লাহ তাআলা। এজন্য দোয়া নিজেও করা, বুজুর্গদের থেকে দোয়া চাওয়া, অন্যদের কাছেও দোয়া চাওয়া, এটা ইসলামের বিধান আছে। আমি একটা বিষয় আপনাদের সবার কাছে দোয়া চাই। অনেকদিন যাবতই দিলের মধ্যে একটা ফিকির চলতেছিল যে আমাদের দাওয়াতুস সুন্নাহর জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা কমপ্লেক্স তৈরি করা। মসজিদ, মাদ্রাসা, খানকা কমপ্লেক্স তৈরি করা, যেখান থেকে দ্বীনের কাজগুলো সুশৃঙ্খলভাবে সারা দেশে করা হবে। এজন্য আসলে এটা অনেক বড় প্ল্যান, অনেক বড় চিন্তা ভাবনা। আপনারা সবাই একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই ইচ্ছাটা বাস্তবায়ন করে দেন। এবার ঢাকা এবং ঢাকার আশেপাশে, বেশি দূরে না, ঢাকা এবং ঢাকার আশেপাশে যেন আল্লাহ তাআলা করে দেন। আমাদের দৃষ্টিতে জায়গা নাই, আল্লাহর জায়গা অভাব নাই। আমাদের পকেটে টাকা নাই, আল্লাহর কাছে কোনো কিছু টাকার দরকার পড়ে না। আল্লাহ চাইলে বান্দা সব কিছু করতে পারে। এই সমস্ত কাজগুলো আরো ব্যাপক বিস্তারিতভাবে করার জন্য এরকম একটা জায়গা, এটা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, কমপ্লেক্স সবকিছু নিয়ে একটা ব্যবস্থা করা দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনাদের কাছে এই দোয়া চাইলাম, শুনাইলাম। আগে এটা শোনানো হয় নাই। আপনারা একটু দিন থেকে যখনই দোয়া করেন মনোযোগ দিয়ে আমার জন্য এই দোয়াটা আল্লাহর কাছে একটু করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করেন। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اعزل عاقبتنا في الأمور كلها
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها. أنت وليها ومولاها. أنت وليها ومولاها. أنت وليها ومولاها. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم طهر قلوبنا من النفاق. اللهم طهر قلوبنا من الكذب والرياء والمعاصي والذنوب. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের নামাজগুলো কবুল করেন, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আপনার হুকুম মানওয়ালা জিন্দেগি নসিব করেন, আপনার হাবিবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সমস্ত মুশকিলাতকে আসান করে দেন। আল্লাহ সমস্ত পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন। বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন। অসুস্থ বিমানে মুসলমানকে সুস্থ দান করেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন। নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করে দেন, দিনের উপর আমল করাকে আসান করে দেন। আল্লাহ দিন মোতাবেক চলাকে সহজ করে দেন। আল্লাহ ইসলামকে সমস্ত মানুষের কাছে প্রিয় বানায় দেন, দিনকে সমস্ত মানুষের কাছে প্রিয় বানায় দেন। আপনার একত্ববাদের বিশ্বাসকে সমস্ত মানুষের কাছে পছন্দনীয় বানায় দেন। আল্লাহ জগতের মানুষদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জাহান্নামের আগুনের চলার ক্ষমতা আমাদের কারণে আগুন থেকে আমাদের সবাইকে বাঁচান। আমাদের যুবকদেরকেও বাঁচায় দেন, মুরব্বীদেরকেও বাঁচায় দেন, ছোটদেরকেও বাঁচায় দেন, বড়দেরকেও বাঁচায় দেন। আপনার দিনকে মহব্বতের সাথে মানবার তৌফিক দান করেন। চতুর্দিকে বড় ফিতনা চলতেছে, ফিতনা দিন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য। আল্লাহ মুসলমানদেরকে হক্কানি আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, এই মাদ্রাসা মসজিদ খানকার থেকে মানুষকে দূরে সরানোর জন্য অসংখ্য গণিত ফিতনা চলতেছে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান লিমা শিতা। আল্লাহ तमाम জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। হে আল্লাহ ইজ্জত মুসলমানদেরকে সাহায্য করেন। হে আল্লাহ ইমানি আমলের অধঃপতন থেকে ইমানি আমলের উন্নতিতে পৌঁছার তৌফিক দান করেন। এর জন্য মুসলমানদের পিছনে মেহনত করার জন্য আমাদেরকে কবুল করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদকে কবুল করেন। হে আল্লাহ হক ও হক্কানিয়তের সাথে চলবার তৌফিক দান করেন। হে আল্লাহ কাজের জন্য আপনার কাছে একটা জায়গা চাই, একটা ব্যবস্থাপনা চাই।
আল্লাহ আপনি দয়া করে মিলাই দেন আল্লাহ, এবং এর জন্য সমস্ত ব্যবস্থাপনা আপনি করে দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন দ্বীনের মারকাজ হিসেবে চলতে পারে ওরকম একটা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আমরা তো থাকবো না দুনিয়ায়, সদকায়ে জারিয়া যেন হয়ে থাকে, আমরা তো চলে যাবো দুনিয়া থেকে। আমাদের সদকায়ে জারিয়ার একটা জায়গা আপনি তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ একটা জায়গা আপনি তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মেহরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন। আপনার ভাই আপনার বান্দারা লম্বা সময় নিয়ে কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসা নিয়ে মজমার মধ্যে বসে থাকে, আল্লাহ চোখের পানি ফিরে আপনার কাছে তোর কান্দাকাটি করে আল্লাহ কারো দোয়া ফিরে দিয়েন না, কারো দোয়া ফিরে কার দোয়া ফিরে দিয়েন না, বঞ্চিত করে দিয়েন না, সবার মনের আশা পুরা করে দেন আল্লাহ। আজকে আমরা বললাম ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কষ্টের পরেই শান্তি আসে, দুঃখের পরেই সুখ আসে, কঠোরতার পরেই সহজতা আসে। এই মজমার যার জীবনে এই দুঃখের সময় এখন চলতেছে, আল্লাহ আপনি দুঃখ দূর করে দিয়ে শান্তি নসিব করেন। মহরম মাসের 10 তারিখ সবে মাত্র অতিবাহিত হয়ে গেল। এমনই একটা দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পত্থর জলে দিয়ে জিন্দাইয়ের সামনে দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়ে গেছে। আমরাও যেন দিনের জন্য আমাদের জান আমাদের মাল সবকিছুকে বের করে দেয়া নিজেরাও দিনের জন্য প্রয়োজনে শহীদ হয়ে যেতে পারি। আপনি আমাদেরকে কবুল করেন। আমাদের আপনার দেওয়া জান, আপনার দেওয়া মাল, আপনার দেওয়া সময়, আপনার দেওয়া সবকিছু হক পন্থায় আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। আল্লাহ এই মজমাকে কবুল করেন, মজমার দোয়াকে কবুল করেন। আমাদের প্রত্যেকের মনের হৃদয়ের আকুতি গুলো আর্জি গুলো আপনি যদি না শোনেন, শোনার কেউ নেই। আপনি যদি না দেখেন, দেখার কেউ নেই। আপনি যদি পুরা না করে দেন, পুরা করে দয়া করা মায়া করা আমাদের সবার নেক আশা এবং দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.